এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম করবেন, মুখস্থ করে ফেলবেন। ওই কোরআনের আমি গ্যারান্টি দিলাম 50% বাংলাদেশের হাফেজ সে কোরআনের মানে জানে না। আপনার দায়িত্বে থাকবেন, আপনি কিছুই পারেন না, আপনার খালি মিলাদ পড়াইতে পারেন। আপনার নেতৃত্বে আমি যাবো কেন? কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, সব আছে। আপনি কোরআন বাংলা পড়েন না, আপনি এটার অর্থ জানেন না, তো আপনার পিছনে আমি যাবো? আপনি নিজেই তো জানেন না, আপনি একটা অজ্ঞ লোক, আপনার আমি কেন আপনার পিছনে যাব? মানে আপনি পারেন না, কিন্তু আপনার আমি নেতা মানে থাকবো। আপনার নেতা মানুষ কোথায় জানেন? আপনি আপনাকে আমি এই কথা বলি, ওলামায়ে কেরামের প্রতিনিধিত্ব করতেছি, যেজন্য ভাই আপনার কথা বলতে আমি নেতা মানি না। আমি ভাবতাম যে আগে ইলিয়াস আলী, সাংবাদিক ইলিয়াস আলী, সে মোটামুটি মাথার ভিতরে একটা মেধা রাখে, কিছুটা আছে। তো এখন দেখি তার ভিতরে কিছুই নাই। গোবর যদি বলি তাও ভুল হবে, সার হিসাবে কাজে লাগে। মানে সে যে কোন মানুষের পায়খানা যদি বলি সেটাও কাজে লাগে। কি বলা উচিত আমার এটা জানা নাই। কেন? কারণ হাসিনা সরকার পতনের ক্ষেত্রে ইলিয়াস আলীর অবদান আছে, আমি এটা মানি, স্বীকার করি। কিন্তু এই যে সেই কথাটা বললো যে হাফেজ দিয়া নামাজ পড়াবেন, মুনাজাত করাবেন, এই করাবেন, সেই করাবেন, এই যে হাফেজদেরকে, আলেম সমাজদেরকে ছোট করে দেখা হইলো, আলেম সমাজ কিছু পারে না, এই যে সে ছোট করে দেখলো, এটা তার অশিক্ষিতর একজন নিম্নমানের, মানে যদি অশিক্ষিত বলি, অশিক্ষিতর অপমান করা হবে। আমি এটাও উচ্চারণ করতে পারতেছি না তার কথাবার্তায়। এখন আপনি জিনিসটা চিন্তা করেন, যে ছেলে কখনো, আমি কিন্তু কোনো আলেমদেরকে, কোনো হাফেজদেরকে ছোট করে কথা বলতেছি না বোঝানোর ক্ষেত্রে, ওরে ইলিয়াস আলীরে বোঝানোর ক্ষেত্রে, যে কখনো স্কুলে যায় নাই, তারা যদি আপনার ক্লাসের কোনো পড়া জিজ্ঞেস করেন, এটা বোকামি ছাড়া, গদ্দবি ছাড়া, অজ্ঞতার পরিচয় ছাড়া আর কিছুই না। এটা জ্ঞানের পরিচয় না। আচ্ছা, আমি আলু চাষ করি, বাদাম চাষ করি, লাউ চাষ করি, মিষ্টি কুমড়া চাষ করি, কৃষক, গরু হাল চাষ করি, স্কুলের বারান্দায় জীবনও যায় নাই। এখন যদি আমাকে আপনি বলেন যে মিসাইল বানান, হেলিকপ্টার বানান, প্লেন বানান, এটা আপনার কত বড় অজ্ঞতার পরিচয় দিলেন, অশিক্ষিতর পরিচয় দিলেন বলেন। এখন নাজরানার যারা পড়ে তারা কিন্তু হাফেজ না, তাদেরকে হাফেজ বলতে পারবেন না। নাজরানা একটা জিনিস, হাফেজ আরেকটা জিনিস, মাওলানা আরেকটা জিনিস, মুফতি আরেকটা জিনিস, ডক্টরিস আরেকটা জিনিস, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা। এখন আপনি যদি সব একখানা করেন তাহলে তো হবে না। একটা লোক হাফিজি শেষ করবে, মুফতি শেষ করবে, মাওলানা শেষ করবে, ডক্টরিস শেষ করবে, তাই না? সে তো এক জায়গায় থাকতেছে না। এখন আপনি যদি মনে করেন হাফেজের কাছে গিয়ে মুফতির পড়া ধরেন তাহলে তো হইব না, হাফেজের পড়া যদি মাওলানা গিয়ে ধরেন তাহলে তো হইব না। এটা বুঝেন না কে? আর আমরা তো দেখছি শিক্ষিতর অবস্থা কি। বিএনপির ভিতরে শিক্ষিতর অভাব নাই, উকিলের অভাব নাই, ম্যাজিস্ট্রেটের অভাব নাই, আওয়ামী লীগের অভাব নাই, গোষ্ঠীর উদ্যোগ, ওরা মানে তারা হলো বিজ্ঞানিক। তারপরে দেখলাম জাতীয় পার্টিও দেখলাম, সবই দেখলাম, সব তো ভাই আপনারা জানান শিক্ষিতা। তা আপনারা কি করলেন? আপনারা কি করলেন? পৃথিবীর সমস্ত সব কিছু আপনার বিজ্ঞান বলেন, যাই কিছু বলেন, কোরআনের বাইরে কোনো কিছু না। আপনার ঢালাভাবে সব আলেমরে বলতে পারেন না, সব আলেমের জ্ঞান এক না। আপনি হাফেজদের কথা নিয়ে আসছেন, হ্যাঁ, যে হাফেজি কইরা কোরআন অনুবাদ করছে তার কাছে আপনি যান, দেখি আপনার কি হ্যাডাম। ওটা হ্যাডাম নাই। আপনি ঢালাওভাবে আলেমদেরকে অপমান অপদস্থ করেন। আপনার প্রতি যে ন্যূনতম একটা রেসপেক্ট ছিল, সম্মান ছিল, মানে কেন জানেন, আমি ভাবতাম যে আপনার জ্ঞান আছে, কিন্তু ইসলামের দিক দিয়া আপনার যে একবারে ন্যূনতম জ্ঞানও না, এটা আমার জানা ছিল না। বাংলাদেশে যত বিজ্ঞানিক আছে, যত দার্শনিক নাকি কি কয়, স্যাডম ম্যাডম কয়, ব্যারিস্টার আছে, অ্যাডভোকেট আছে, যত কিছু আছে, একবার সর্বোচ্চ যা কিছু আছে, আরে মিয়া এটা আলেমের পায়ের ধুলার সমানও না। একটা ভালো আলেমের কাছে যান না, আপনি যান বাচ্চাদের কাছে, বাচ্চাদের সাথে তুলনা দেন। তারা তো কেবল পড়তেছে, তারা এইগুলা পড়েই তো বড় বড় আলেম হবে। আর কোরআন থেকে একটা
অনুবাদ দেবে, আর আপনাদের শরীরে গিয়া মান্দাল গাছের কাটার মতো লাগবো। যাই হোক, বহুত কথা বলে ফেলছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আর একটা কথা, ভালো আলেমের সহবতে থাকেন। আপনার পরামর্শ এটাই, ভালো আলেমের সহবতে থাকেন, আলেমের সাথে চলেন, বুঝেন, কথাবার্তা বলেন, তাইলে আপনার জ্ঞান কিছুটা বাড়বে। আপনার ইসলামের প্রতি ন্যূনতম জ্ঞানও নাই, একবার ন্যূনতম না। আমার মনে হয় না মাদ্রাসার আশেপাশে দূরের কথা, মাদ্রাসার মানে নাম শুনে বড় হয়েছেন, কখনো মাদ্রাসা কেমন আমার মনে হয় এটাও দেখেন নাই। যাই হোক, ভালো থাকবেন।